সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এ সময় স্বজনদের আহাজারিতে বিমানবন্দর এলাকায় আবেগঘন পরিবেশ তৈরি হয়। পরে বিমানবন্দর থেকে আরেকটি ফ্লাইটে সিলেট পৌঁছায় এই রেমিটেন্স যোদ্ধার লাশ। সবুজ মাহমুদের প্রতিবেদন। প্রায় ২৭ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করতেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আহমেদ আলী। দেশটির আজমান শহরে পানির গাড়ি চালাতেন তিনি। গত ১ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আজমানে বিস্ফোরিত হলে সেখানেই প্রাণ হারান এই প্রবাসী। এ সময় পাশেই ছিলেন তার ভাগ্নে শাইরুল ইসলাম। তিনি জানান, ইফতারের পর পানি ডেলিভারির কাজে বের হয়েছিলেন আহমেদ আলী। সে সময় হঠাৎ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে নিহত হন তিনি। তখন পানি ডেলিভারি যাওয়ার পর কিছুক্ষণ পরে একটা বিশাল বড় একটা আওয়াজ হয়। আওয়াজের সাথে সাথে আমি সেখানে যাই। সেখানে যাওয়ার পরে দেখি আমার মামা মৃত্যু। এখানে আমার মামার গর্জনার আঘাত পাইছেন, মুখে আঘাত পাইছেন, ফাঁয়ে আঘাত পাইছেন, কোমরে আঘাত পাইছেন। সাথে সাথে গিয়া দেখি আমার মামার মৃত্যু। ফাঁসে যারা আসছিল ৪-৫ জন ওরা সাথে সাথে গেছে, গিয়ে তারা সরজমিন দেখছে। আমি একটু দূরে আসছিলাম, আমি আসতে আসতে কমপক্ষে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগছে। আমি আসার পরে দেখছি ওখানে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস সবাই চলে আসছে, আমাকে আর দেখতে দেয় নাই, আর দেখা হয় নাই। আমি বস বাইরের লাশ গেছে কালকে যখন ওখানে বক্স করি ওই সময় দেখছি। তার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। ঘটনার ৭ দিন পর হযরত শাহজালাল বিমানবন্দরে মরদেহ পৌঁছলে নেমে আসে শোকের আবহ। সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর পর আহমেদ আলীর মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সংশ্লিষ্ট দেশগুলো যে দিক নির্দেশনা দেয় সেটি একটু মেনে চলা। একই সাথে আমরা একটা কথা বলবো যে যেহেতু আমাদের এই দেশগুলোর সাথে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক বিভিন্ন ধরনের সম্পর্ক আছে, এমন ধরনের কন্টেন্ট অনলাইন মিডিয়াতে না দেওয়া যেটাতে আসলে তাদের আপত্তি থাকে। আরও দুজন গতকালকে আপনারা শুনেছেন ইতিমধ্যে রিয়াদে নিহত হয়েছে এবং তাদের পরিবারের সাথে ইতিমধ্যে আমাদের প্রতিমন্ত্রী বলেছেন আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি এবং তাদেরকে কিভাবে আমরা খুবই শীঘ্রই আমরা দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজও আমরা করছি। আমরা আশা করব যে আর যেন আমাদের মৃত্যু দেখতে না হয়, এই অবস্থার এই যুদ্ধের অবসান ঘটে। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়ে ইরান ইসরায়েলের সংঘাতে আহত বাংলাদেশিদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।